দেখো একটা ভিডিও বসে দেখো, বারবার করছি, বারবার খালি কেটে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। এমন সব নাতিকে বলি নাতি করে দেয়। এই চাটনিটা বানাচ্ছি, এটা শুকাচ্ছি। একদিন বাইরে করছিলাম না কাঠে, তো কাঠে জ্বালালাম না কেন, ওই ওখানে জ্বালালে হবে না। তো এই স্টোভে বসে ওখানে সিদ্ধ করেছিলাম, আর স্টোভে গ্যাসে বসে বসে করছি, এটা বানাচ্ছি, এটাকে শুকাচ্ছি। এই যে এইটাকে শুকাতে শুকাতে 15 কিলো ছিল, তো অল্প তো টমেটো খাওয়া হয়ে গেছে। আর এই যে 2 কিলো চিনি লেগেছে, এটার মধ্যে বেশি লাগেনি, 2 কিলো চিনি লেগেছে। এটা খেতে শুকাতে পারলে আচারের মতন খেতে লাগবে। এটা এই জন্য বানাচ্ছি, আর সবাইকে দেখো এখানে দেখাচ্ছি। লোকে কত প্রেশারের ওষুধ খায়, কি হাই প্রেশার, কী কী সব পায়খানা পরিষ্কার নেওয়া হয় না সবাই। এটা আমার বাবা বলতো, মাও বলতো যে এগুলি টক খেলে সর্দি কাশি হয়ে যায়, পায়খানা পরিষ্কার। এই জন্য আমি নিজে বানিয়ে বানিয়ে খাই। আমার ডাক্তারখানায় যাই না, আমার ভালো লাগে না। গেলে ইঞ্জেকশান আগেই বলে পরীক্ষা করো, ইঞ্জেকশান দাও, ওই জন্য আমি যাই না। এই জন্য আমি করছি। এই চাটনিটা একবার করেছিলাম, তখন 4-5 কিলো করেছিলাম। হঠাৎ করে বাড়ি থেকে ফোন আসলো যে মার শরীরটা ভালো না। আমার ভাইপো বললো রাত্রিবেলা একদিন, বেশি শিগগিরই মার না শরীর ভালো না। তো গেছি দেখি না, মা সোমবার দিন শনিবার দিন গেলাম, রবিবার নামলো। তো যাক গিয়ে দেখলাম যে ওদিনকে শরীর খারাপ। সোমবার দিন দেখলাম মাকে পায়খানা টায়খানা করে চান টান করলো, দেখলাম মা ভালোই বসে। যেন ফটো তুলে পাঠালাম, আমার ছেলেরা খুবই কান্নাকাটি করছে মার জন্য। ওরা খুবই ভালোবাসতো, কেন আমার ছেলেরাই তো প্রথম, আমার বিয়ে আগে হয়েছে, আমার ছেলেরাই প্রথম। তো খুবই কান্নাকাটি, ফটো তুলে পাঠালাম, দেখ আমার মা ভালো আছে। তো মাকে বললাম মা বাড়ি চলে যাই, বলছে কি না। তখন আমার মা তো কিছু বলছে না, মা তো বলছে না যাস না করছে, কথা বলতে পারছে। আমার ভালোই ছিল আমার মা। তারপরে ওই দিনটা ঠিক আছে। তারপরে জামাইবাবু আসলো, মাছের মানে তেলের মতন জিনিস একটা, ওটা আমার ছাড়া আমার মা বকা দিল, আমার মেয়েটা এসছে এখন এই রাগ আমার করতে হবে না। আমি বললাম না আমি তো খাই, কী হচ্ছে করে দিই, করলাম। ও মা করেছি ঠিক আছে। ওদিনকে খেলাম অনেকগুলি জিনিস, ওরা সবাই খায় না, আমি খেয়ে আমার ওই মেস্তাটা খায়, আর বৌমাটা আমার খায় না, আমার ভাইপো খায় না, ওরা খায় না। আর তখন করছি, মা তো বকা দিল। ওদিকে দেখলাম যাক দিদিটা খাইয়ে দেয়, ভাইপো খাইয়ে দেয়, তো ভালোই মার কাছে ছিলাম, মার কাছে থাকলাম, তো ভালোই দেখলাম। মা তারপর রাত্রিবেলা শুলাম, মা বলছে কি ছোটো মেয়ের বাড়ি যাও। অন্যভাবে এত করে বলতো আমাকে, তখন যাও না, আমার বাড়িতে গেলে বলতাম ছোটো মেয়ের বাড়ি যাও। আর এখন রাত্রিবেলা 2:30 বাজে আমার ছোটো মেয়ের বাড়ি যাবে বলছে। তো এবার সকালেও তাহলে যাবে, তাহলে তারপরে বুধবার হলো। তো বুধবার ফোন লাগিয়েছি, বলতো এদের যে কী ঝামেলা আছে জানি না, এরা কেউ করে আসা যাওয়া করে না। কিসের ঝামেলা, মেয়ে বিয়ে দিয়েছিল দিদি ওদের, এই নিয়ে কী ঝামেলা, আসে না। তারপরে বললাম, দিদিকে বললাম তাহলে আমি বাড়ি যাই। মা তো ভালোই ছিল, তখন ভালোই আছে যেন, আমি জানি না তো যে আমি কোনোদিন দেখিনি তো কেমন করে মানুষ মরে কী হয় জানি না। তো দেখলাম ভালো আছে, বললাম বাড়ি যাই। দিদি বললো না, লোকে কী বলবে, 2 দিন থাক, এই কথা। মা বিকালের দিকে দেখি আমার ভাই আসলো, বকা দিচ্ছে, আর ডাক্তার দেখাসনি, তুই পয়সা দিয়েছিলি সেরকম বলছে। তো বড় পিসিকে বলছে, কিন্তু আমার দিদি ভয় পায় ডাক্তারখানা যদি মাকে, তখন তো লকডাউন কী চলছে না, করোনা, যদি মাকে না দেখতে পায় যেন দেয়নি অন্যটা। কিন্তু ভাইপোটা অন্যটা ভাবলো, টাকা যেন ভাবেনি, ভাবছে দিয়ে আসলে মাকে যদি না দেয়, অন্যটা ভেবেছে। আর তারপরে ও বিকাল হচ্ছে, দাদা আসলো, সন্দেশ খাওয়ালো, কাকা আসলো, বলছে বাহ এ তো আমার আর পুরী যাওয়া হবে না, কাকা বলছে। আমি তো জানি না যে কী মরলে আবার কী করে বোঝা যায়, আমি তো মার কাছেই আছি সারাক্ষণ, কিন্তু আমি তো বুঝি না। তো দেখি সব লোক আসছে, হুড়ু করে লোক আসছে দেখতে। আমার বোনঝিটা তখন চিল্লিয়ে উঠলো দোতলা থেকে, হ্যাঁ এখন এত লোক কোথা থেকে আসছে, এখন এত লোক কোথা থেকে আসছে, এতদিন কোথায় ছিল সবাই, কারোর কথা দেখিনি, এখন এত লোক। আরে বাবা, ও গ্রামের একটা পুরনো বয়স্ক মানুষ, সবাইয়ের মামি পালবাড়ির জেঠি, ওদেরই কত 100-150 লোক। তারপরে গ্রামের লোক আছে, এত ভালোবাসতো পুরনো মানুষ সবার থেকে। বঞ্জিটা তো চিল্লিয়ে উঠলো, ও মা দিদি তো বললো 2 দিন। যেই আমার মা যখন ওই বুধবার দিনকে হসপিটাল সন্ধ্যাবেলা নিয়ে গেলো, মরে গেল বৃহস্পতিবার পরে গেল, রাত্রিবেলা বলছে কি যে এই ঘরটা আমি ছিলাম মার সঙ্গে, ওই ঘরটা ভাইপো বউকে নিয়ে, আর দিদি মেয়ে বলছে এখানে চলে, এখানে শুবি। আরে কেন, ওইখানটা কি আমার জামাইবাবু দিদি থাকতে পারলো না, ওরা বয়স্ক মানুষ। আর আমি তো ছোটোবেলার থেকে ভীতু, মা জানে যে আমি অনেকই ভয় পেতাম। আমি সন্ধ্যাবেলার কোথাও বেরোই, আমি অত কথা বললে কী হবে, কিন্তু সন্ধ্যাবেলা আমি কোথাও বেরোই না,
আমি এখনও কেউ এসে দেখলে আমি ঘরেই থাকি, কিন্তু এগুলো সারাদিন ঘুরতে পারি, সন্ধ্যাবেলা আমি কোথাও ঘুরতে পারি না। তারপরে তখন দেখি জামাইবাবুটা আমার বোনজিটাকে বলছে, এই চল উপরে যা, চলে আয় উপরে আয়। তো ওরা ভাত খায়, আমরা ভাত খাই না। ছোটোবেলা থেকে দেখেছি ভাত খাই না, এটা কোন দেশের মানে কোন জাতি জানি না, ওরা ভাত খায়। আরে যেদিন ঘাটে মানুষ জলে সেদিনকে আমাদের মধ্যে ভাত খায় না। আমি বললাম না, আমি ভাত খাবো না। তারপরে আমি বললাম না, হয়তো সাবু টাবু কিছু খেয়ে নিলাম, কি কিছু খই টই খায় আমি জানি, কিন্তু ওরা ভাত খায়। আমি বললাম না, আমি খাবো না। ওরা কী করলো, মেয়েটাকে ডেকে নিয়ে ওপরে চলে গেল। আমি বললাম না, আমি নিচে কী করে থাকবো একা, নিচের ঘরটা খালি রেখে দিল, কেউ থাকলো না। জানো কী বলবো তোমাদেরকে, বাড়ি এই যে আমি যখন যাইনি 4-5 বছর হয়ে যাচ্ছে, বাড়ি যাইনি, যাবো, বাড়িতে যেতে হবে, মায়ের মৃত্যু সার্টিফিকেটটা আনতে হবে, এখানে আমার দরকার আছে। মার একটা ব্যাংকের বই করা ছিল, তাই জন্য যেতে লাগবে। কেউ একবার তো বাবারটা গিয়ে নিয়ে আসলাম, এখন মার টেনেছে নাকি জানি না। এখন যাবো, যেতে টাইম পাচ্ছি, নাতি পরীক্ষা যাবো, তারপর একসাথে যাবো। তাই তোমাদের সবাইকেই ভিডিও করেছি। যেই মাটা মরে গেল, তখন দিদিও উপরে উঠে চলে গেলো, জামাইবাবু উঠে চলে গেলো, মেয়েটা চলে গেলো। আর আমাকে প্রথম বলছি এইখানে শুবে, আমি কেন ওইখানে শুতে যাবো? ওখানে একা একা অত বড় নিচে ঘরে মধ্যে শুতে পারি? মা ওইখানে শুয়েছিলাম, মার কাছে খেলাম, মনে পড়বে, তুমি কী করে শোবো? তুমি তো শুতে মানে ভালো লাগছে না, কখন মনে বাড়ি আসি এরকম মনে হচ্ছে। তো বলছে রাত্রিটুকু মানে যেভাবে গেছে, সকালবেলা থেকে আমার ছেলে গেছে, বলছে মা থাকো থাকো। না না থাকা, এখানে যেমন মশার জ্বালা তেমন মানুষের জ্বালা। আমি না কতক্ষণে বাড়ি আসছি, যদি আমাকে মনে করতো যে আগে যেতাম আমার ছেলেকে বলতাম, ওখানে দিদা থাকতো, ব্যাস খালি ওখানে গিয়ে থেকে যাবে ওখানে, ধর্মশালার মধ্যে থেকে যেত, কাজ করতো ওখানেই থেকে যেত, সবসময় ওখানে তো মানুষ হয়েছে, খালি ওখানেই থেকে যাবে। আমি মনে করি যেদিনকে আমার ছেলেগুলোকে পাবো মাকে বলতাম, সেদিনকে আমি আসছি, বসে খাটিয়ে দেখো, আমি বলতাম রাগের ছোটে মাকে বলেছি যে তুমি খালি বলো কি আয় আয় আয়, আসবো, তারপরে আসবে এক এক রকম কথা বলবে, ধর্মশালা, আমার এসব ভালো লাগে না শুনতে। খাই না খাই নিজের বাড়িতে জঙ্গলে পড়ে থাকবো, কারো অট্টালিকা পছন্দ না, আমার ভালো জামা কাপড় কারো চাই না, আমি নিজের মতোই থাকি। আমার ছোট্ট ঘরেই ভালো, ছোট্ট ঘরে অনেক শান্তি থাকে, বড় ঘরে শান্তি নেই। ওরকম করে কথা বলে আমার ভালো লাগে না। ধর্মশালা আর রাস্তার ধারে বাড়ি, লোকের সামনে চিল্লায় বলতে থাকে, গালি করে। একদিন যেতে চাইলাম ভাইপোর বিয়ের সময়, বাবা আমার একটা বৌদি মরেছে, গালি করে কথা বলছে। আরে তোমার খাওয়ার কী দরকার, ছেলে মনে রাস্তায় হোটেলে খেয়ে নেবে, আমি ফোনটা করে ওর দিদির সঙ্গে, দিদি ফোন করেছে আর ফোনটা করছি, এমন গালি করে কথা বলছে, মনে হচ্ছে কি তোমার গায়ে লেগে যাবে যে গালিটা করে এমন করে কথা বলছে। ওদের তো বিয়ে দিলে মেয়েদের আর খোঁজে না, ওরা কী বুঝবে, ও তো পরে ভাষায় বসে আছে, পরে অট্টালিকাতে, ওরা কী বুঝবে, গালি করে কথা বলছে। মা যদি খেতে দেবে, রে বাবা এখন তো আর খেতে পাবে না, দুধ সব বোনাকে খাইয়ে দেবে, এরকম বলতো। এরকম আরে আমার কি ঘরে খাওয়ার নেই? আমার ছোট্ট বাড়ি থাকতে পারে, কিন্তু অনেক শান্তি। কাকে বলবো, এই জন্য সব এখন ভিডিও করছি। এগুলি যারা এরকম বলেছে একদিনকে, তারা এখন শুনবে, তাদেরকে শোনা যায় বলছি। সবাই এইটা যে মেয়ে যখন বিয়ে হয়ে যায় না, যদি মেয়েদের বিয়ে হয়ে পরে বাপের বাড়ি থাকে, সেই মেয়ে ভাবলো যে আমার সব সম্পত্তি হয়ে গেল। মা যে খেটেছে, একদিন গালি করে কথা বলেছে আমাকে, বাবা বলেছি বাপের বাড়ি যাচ্ছি বলেছি বলে, আমার দিদি বলছে বাপের মানে একটা গালি আছে এর মধ্যে, গালি করে বলেছে বাবা কী রেখে গেছে, মানে গালি করে, আমি গালিটা বললাম না, তোমরা বুঝে নেবে গালিটা কী বলেছে। বাপের বাড়িতে বসে আছে, বাপের বাড়িতে বসে আর এত বড় বড় কথা বলে। সেই জন্য ভিডিও করছি, সবাই শুনুক, যারা এগুলি বলে রেখেছে। আর ওখানে ঠাকুর, ওই যে সোনার দোকান আছে, সোনার দোকানে বারান্দায় বসছিলাম, তো ওইখানে একটা গালি করে আমার দিদি কথা বললো, বসে আছিস তুই শ্বশুরবাড়িতে ভাত তো জোটেনি জীবনে, তুই আর বুঝবি কী করে, শ্বশুরবাড়িতে কোনোদিন নেয়নি, আর ওইখানে বলছে বাপে এ রেখে গেছে। আরে তোরাতে এসে উঠলি খেতে পেতিস না, বাবা তো একদিন দিয়ে গেছিলো আমার কাছে, খাওয়ান যে যখন বাচ্চা হয়েছিল তখন খাওয়ার কী অসুখ ভালো করতে পারছে, খাওয়া দিতে পারছে না জামাইকে, তখন বাবা একদিন আমার বাড়িতে দিয়ে গেছিলো। আর সেই জামাই এখন অত ফুটানি, রাস্তায় গাড়িবার ধর্মশালা বেলে খুলেছে, ধর্মশালায় যারা বলে রেখেছে না এই কথা করে, তাদেরকে শোনার জন্য বলি, এই যে ভিডিও যে ছাড়ি না, তাদেরকে শোনাই, যারা বলেছে একদিন বড়লোকের চাল দেখাতো, পরে অট্টালিকায় বসে আছে, বিয়ে হয়েছে বাপের বাড়িতে এসে বসে আছে। আরে বাপের বাড়িতে থাকবে কোথায়, দাদা থাকবে, পাগল থাক যাই থাক, মার কিছু থাক, একটা ছেঁড়া কাটা থাক, ওটা ছেলের অধিকার হয়। ওখানে কী করছে, মেয়ে বিয়ে পরে ঢুকতে শ্বশুরবাড়ি পাত্তা পায়নি,
শ্বশুরবাড়ি পারতে পারেনি, ঢুকেছে বাপের বাড়ি। ঢুকেই বলছে সব বলে ওর হয়ে গেছে। আরে বাবা যে এত বুড়োকাল পর্যন্ত, আমার মা বুড়োকাল পর্যন্ত ওদের সংসারে বাচ্চাটাকে নিয়ে কী করে খাবে? 3জন মানুষ বলছে, একজন বাচ্চা হয়েছে, 30 বছরে বাচ্চা নিয়েছে, আর বসে আছে, আর জামাইয়ের অসুখ, আর তাহলে খাওয়াবে কি? তখন এই বুড়ো বুড়ি কাজ করছে, খাচ্ছে, আর এখন বলছে কি সব নাকি ও করেছে, ও করেছে। বাপে কী রেখে গেছে, গালি করে কথা বলেছে। আরে বাবা, আমাদের কি মাটিতে করে ভাত দিত নাকি? তাহলে আমার বাবা মা কি মাটিতে ভাত দিলে দিয়ে খাওয়াতো নাকি? আমাদের কিছু ছিল না? আমরা বড় হয়েছি, আমাদের বিয়ে দিয়েছে, আর সবাইকে বিয়ে দিল, 4জনকে, যেইভাবে কষ্ট করে বিয়ে দিয়েছে। আর এখন বাবার নামে গালি করে কথা বলেছে। জানো, বাড়ি করেছে, মেয়েটা পর্যন্ত একদম বলছে, কাঁদতে কাঁদতে দোতলা থেকে নামছি। ওই বাড়িটা আমার জন্য হয়েছে, স্বপ্ন আমার ছিল সিঁড়িঘর। আজকে আমি বলে দিলাম, তোর মেয়েকে বলে দিস যে ঘরের স্বপ্নটা আমারই ছিল একদিন। মেয়েটা বলছে, তখন মা বেঁচেছে, মাকে বলছে কাঁদতে কাঁদতে নামলাম, দোতলা থেকে নামছি কাঁদতে কাঁদতে। তা মনে চলে আসে, সেদিনকে মনে চলে আসে, এত বড় বড় কথা হয়ে গেছে মেয়ে। সেই মেয়ে একদিনটা মোবাইল চালাতে পারেনি, এসছে মেসোর কাছে ভিক মানতে। 8,000 টাকা, আমার বাবা বোধ আমার বিয়েতে 8,000 টাকা খরচা করেনি। 8,000 টাকাকে মোবাইল ধরে দিয়ে দিলাম, দোকানে নিয়ে গিয়ে পছন্দ মতো কিনে দিল। সেই মেয়ে বলছে আমাদের বাড়ি হয়েছে, লোকের নজর লেগে গেছে, লোকের নজর লেগে গেছে, এইসব বলছে, লোকের নজর লেগে গেছে এইসব বলছে। মা বলেছে থাক, আমি যতদিন বেঁচে আছি ততদিন আয়। তা মা মরে গেছে, মাছ ছাড়া কী করে খাই, কষ্ট তো হচ্ছে। মেজদির কাছে বসে কাঁদছিলাম, তা বললাম সবাইটা ঘুরে নিই, আর কবে আসবো না আসবো জানি না, মা তো নাই, আর ওই ধর্মশালায় আমারও দরকার নেই, আমি ভাবলাম। তারপরে গেছি, তাও খেতে গেলাম, খেতে মায়ের পিন্ডি খেয়ে আসলাম, কী করবো, খেতে হয় বলে খেয়ে আসলাম। খেয়েতে শ্বশুরবাড়ি চলে গেলাম। থাকবি না বলছে, থাকবি ওই রকম দেখে থাকবি। আমি কতক্ষণ কি ভুলছি? যখন থেকে যেতাম তখন থেকে আমার ছেলেগুলি ওখানে থাকতো, তখন থেকে বিরক্ত। যেমন বরটা বিরক্ত, 2 টাকার দারু খায়, খেয়ে দিয়ে 1000 কথা বলে, তখনই বলতে তো পারি না। এখন আমি যেতেও পারছি না, বলতে সামনে বলবো বলে বলিনি, কিন্তু যে মনের জ্বালায় মানে করছি, মনের জ্বালায় ভিডিও করছি, মনের জ্বালায় সামনে গিয়ে বলবো। আমি ওই জন্য বলি, আমাকে বলেছে নাকি জমি ভাগ, আমি নাকি ছোটো বোনের সঙ্গে কথা বলেছি। আমি মনে করলাম মনে মনে মিল হবে, কেন যা আসে না, আমি এই জন্য মিল করলাম যে শ্বশুরবাড়ি আমার শাশুড়িমার কাছে ডাকলাম। ওরা বলছে বনে বনে মিল করে আমার ছেলেকে বলেছে জমি ভাগ করার জন্য, বনে বনে মিল হচ্ছে। আরে তোর জমি আমার লাগে না, আমার 2টো ছেলে, শ্বশুরবাড়ির সম্পত্তি পড়ে আছে, অর্ধেকটা আমার। তোর সাহায্য, তোর মেয়েকে বাঁচানোর জন্য আমি একটা তোর ওই মেয়ে সতীনের মেয়ে নিয়েছিলাম, এইটা নিয়ে এখন জ্বলে পুড়ে মরছি। নিমন্ত্রণ করেছে ননদের বাড়িতে, বলছে এই যে এককারি নিমন্ত্রণ করছে, পিন্ডি সিদ্ধ কে করবে? এইটা তোর মেয়ের কথা, এই কথা বলছে, পিন্ডি সিদ্ধ কে করবে? তো এইগুলো সামনে পাবো, তারপর তো বলবো।